মালয়েশিয়া এক অপরূপ সুন্দর একটি দেশ, বিশাল বড় একটি দেশ। এই মালয়েশিয়াতে লক্ষ লক্ষ হাজার হাজার বাঙালি পাড়ি জমিয়েছে কাজের উদ্দেশ্যে। মালয়েশিয়ার শহরের নাম কুয়ালালামপুর, যা সংক্ষিপ্ত দেশের মানুষেরা কেএল বলে। তাই আমি আজকে এই কেএলে ঘুরতে গেছিলাম দেখার জন্য, নিজে মার্কেট করার জন্য, যেহেতু আমি বাড়িতে চলে আসবো। এটি ভিডিওটা ওই রোজার ঈদের 2 দিন আগের ভিডিও, আমি এতদিন ছাড়তে পারিনি ব্যস্ততার কারণে। তো আজকে আমার মনে হলো যে আমি ভিডিওটা ছাড়লে মালয়েশিয়াতে যারা যাইবেন তারা দেখলেন যে মানুষের পরিবেশ কেমন, বা ওখানে ঈদের সময় কেমন মানুষ হয়, মার্কেটে কেমন ভিড়, সব কিছু জানানোর জন্য মূলত এই ভিডিওটা করা। তো আসেন শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তো পমির, এই মালয়েশিয়া শহরের থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন বর্তমানে আছি কেএলসিসি, মালয়েশিয়ার শহর কুয়ালালামপুরে। এখানে আপনার মসজিদ জামিল একটা এরিয়া আছে, যেখানে আপনার বাঙালিদের দোকানপাট সবচেয়ে বেশি, এবং বাঙালিরা এখানে এই ছুটির সময় আসে আর কি। আজকে আমি মসজিদ জামিলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এবং আরেকটা আছে ইন্ডিয়ান মসজিদ। ওই মসজিদে আপনার যত স্বর্ণ অলঙ্কার আছে সবাই এখান থেকে কিনে, কারণ সব জায়গা থেকে তুলনামূলক এখানে স্বর্ণের দামটা ভালো হয় এবং স্বর্ণের মানটা ভালো হয়, যার জন্য যে সবাই ইন্ডিয়ান মসজিদে আসে। আমি এই দুইটা জায়গায় মিলেই ঘুরবো এবং মার্কেটগুলো ঘুরে দেখাবো, কারণ মার্কেটের সময় প্রচুর পরিমাণে মানুষ হয়েছে, যা আসলে চিন্তাও করতে পারিনি। তো আসেন। এটা হচ্ছে আপনার কোথায় কোথায় এখানে আপনি মসজিদ জামিল থেকে এলআরটি বা কেটিএম দিয়ে এখানে আসলে তারপরে আপনার এখানে আসতে 2 মিনিট লাগে। কোথায় বাঙালিদের দোকানপাট, বাঙালিদের যত ধরনের খাবার আইটেম আছে এখানে আপনি পাইবেন। বেশিরভাগ দোকানই বাঙালিদের। এখানে সবচেয়ে বড় মার্কেট আছে মাইটিন আসলে মার্কেটের যেমন সব কিছু পাওয়া যায়, তেমন দামটা একটু কম তুলনামূলক, যার জন্য দেখা যায় দেশে যাওয়ার সময় সবাই এখান থেকে মার্কেট করতে, আমিও এখানে আসছি মার্কেট করার জন্য মূলত। আর ঈদ হওয়ার কারণে যেহেতু রমজান মাস চলতেছিল, তো মানুষের ভিড়টা তুলনামূলক অনেক বেশি ছিল। আর চলুন দেখি, আপনাদেরকে দেখাই। বাঙালি দোকান ভিড় দেখেন আপনি, প্রচুর পরিমাণে মানুষ। যেহেতু রবিবার আসলে আমি ক্যামেরাটা আনি নেই, আমার ইচ্ছে ছিল না ভিডিও করার, কিন্তু এত পরিমাণ মানুষ বলার ভাই। দেখেন সবাই এখানে আসলে ব্যাংকের সিরিয়াল আপনি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন সব ব্যাংকের সিরিয়াল, যেহেতু সামনে ঈদ, সবার বেতন দিচ্ছে, দেখা চারটে আসছে, প্রচুর ভিড়, প্রচুর মানুষ আছে, প্রচুর। আসেন, আসলে আমি যাবো 5-7 মিনিটে, আমি নামছি মসজিদ জামিল, আমি পরে নামবো আগে 5-7 মিনিটে দেখে আসি, তারপরে ওই জায়গায় কাজ আছে, আসলে ওই জায়গায় যাওয়া যাবে। ফাইনালি আমরা ইন্ডিয়ান মসজিদ, আমার আসলে ঘুরেছি বুঝতে পারিনি, তারপরে আমি লোকেশন চার্জ দিয়ে যাই ইন্ডিয়ান মসজিদ কোন দিকে, লোকেশনে দিকে নিয়ে আসি। আপনারা যারা চিনেন না, লোকেশন গুগল লোকেশনে ইন্ডিয়ান মসজিদ লিখে চার্জ দিলে আপনি এখানে আসতে পারবেন। কারণ এখানে বাংলা জিজ্ঞেস করলে ওরা না জানলেও বয়ে আরেকটা বলে আছে, ঠিক আছে? এটা শুধু সমস্যাটা। আমি অনেকক্ষণ ঘুরছি মসজিদ, আর ইন্ডিয়ান মসজিদ আসার মূলত কারণে সেখানে আপনি ভালো পাইবেন, অনেক দোকান পাঠাচ্ছে কম রেটে। আসেন আপনাদেরকে দেখাই। Jangan membayar lebih di tempat kalian. Dan tamat dulu ramai-ramai hanya ke Mu'ad Muslim Perantara. Memakailah tawaran istimewa yang memang tak ada tandingan, yaitu beli secara runcit tapi membayar dengan harga borong. Kepada semua musliman dan muslimat, kami mengucapkan selamat menyambut Hari Raya. Salam Aidilfitri. Maaf zahir dan batin. সব জিনিসের দাম, অর্ধেক দাম কম সব জিনিসের। তেমন একটা পছন্দ হয় না, যার জন্য নিলাম না। এখানে সবাই ওরা আর্টিস্ট করে, এখানে মেয়ে নিয়ে
দেখাইতেছে যে কোনো ডিজাইনের বেশিরভাগ ইন্ডিয়ান ভাইরা এই বিষয়ে পারদর্শী আর কি মেহেন্দি টেন্দি আঁকার জন্য তা কিছু কিনিয়ে না কিনে আজকে ভিডিও বানাই এটাই বলিউড আমিও দেখলাম সাথে আপনারাও দেখলাম cari lagi di tempat jalan dan kenapa membayar lebih di tempat jalan Wai Timur and the places প্রচুর মানুষ berwarna-warni corak modern terkini yang Bola mungkin balik anda ke tidak boleh dapat dari tempat jalan semuanya ni kini boleh didapati di sini dengan harga rendah yang pasti memuaskan hati anda buat khusus এই জায়গায় ঢুকলে আর বাড়ি যেতাম না membantu anda meringankan beban. Selamat datang tuan-tuan dan puan. Selamat berhujung ke Muaz Khusus Berjalan Kak Gedung Jimat anda. Kepada semua muslimin dan muslimat kami mengucapkan selamat menyambut Hari Raya. Salam Aidilfitri. পরিমাণের ভিড় আসলে আমার একটা হিজাব কিনতে হবে ওই জন্য আমি ঘুরতেছি কোন দাজামো এত মানুষ আমাদের বাংলাদেশ হার মানে হিজাব কেনার জন্য ঘুরতেছি মূলত আমি মালয়েশিয়াতে আজকে 6 বছর হয়েছে আমি আসলে ঈদের সময় এই জায়গাতে আসি না বিদে হয়তো দেখিনি এই জন্য না তো আমি আসলে এমন মানুষ খুব কম দেখছি মালয়েশিয়াতে যে এমনভাবে মানুষ আসে খুব কম দেখছি নিচেও আছে দেখা যায় বাপরে মানুষ না বাড়ির অনেক মানুষ সব মহিলা ওরা মাইট্রি এই শপিং মলে এত ভিড় হওয়ার সবচেয়ে বড় কারণ এখানে 60% ডিসকাউন্ট চলতেছে ঈদ উপলক্ষে যার জন্য দেখা যায় এত ভিড় আর যেখানে দেখছেন পুলিশ ক্যাম্প আছে এত বড় মার্কেটের একটু পর পরে কিন্তু পুলিশ ক্যাম্প আছে এখানে যদি আপনি অভিযোগ করেন সাথে সাথে এর সমাধান পেয়ে দেবেন মালয়েশিয়ার আইন এত কঠিন এবং আবার অনেক দিক দিয়ে সহজও তো এইসব জায়গায় ওরা কিন্তু আছে আপনি চাইলেই গ্যাঞ্জাম করতে পারবেন না এবং গ্যাঞ্জাম করলে আপনার শাস্তি কিন্তু ভয়াবহ হবে যা দেশের মানুষকে আপনি যদি বিরক্ত করেন তাহলে ওই দেশের প্রশাসন অনেক কঠিন শাস্তি দিতে পারে আপনাকে এর থেকে বিরত থাকবেন আর মহিলাদের সাথে আমি মানে যে মার্কেটে ঢুকছিলাম বেশিরভাগই মহিলা তো যার জন্য আমি বাইরে এসে পড়ছি আমি একটু কেনার জন্যই গেছিলাম কিন্তু ওখানে কিনতে গেলে আরও দেখা যায় অনেক ধাক্কি পরে একটা গ্যাঞ্জাম হতে পারে এর জন্য মূলত আমি চলে আসছি তো এটা হচ্ছে আপনার ওই যে সামনে দেখা যায় মারদেখা টাওয়ার পৃথিবীর দ্বিতীয়তম উচ্চ ভবন আর কি এই টাওয়ারটা বুর্জ খলিফার পরে আছে এখানে অবস্থাটা তো আসেন দেখি কি কিনতে পারি অনেক মানুষ আমার এই প্রথম আমি এত মানুষ দেখছি আসলে 27 আর 2 দিন আসছে কালকের দিন পরে জানলা এসেছিল ওই জন্য দেখা যায় ভিড়টা অনেক বেশি মানুষের জন্য মোবাইলটা বুঝতে অন্য কি আরও কিছু নেই সব ওদের আসলে ডেটগুলো সবাই তিনি রাখো ওই জন্য জায়গাটা পুরো মার্কেটে ওদের জন্য আর কি এক বাংলাদেশে এসে যেই যাবো যাওয়ার আগে এমন একটা জিনিস দেখতে পাচ্ছি এটা আসলে ভালো লাগার মতো আমি যা কেনার জন্য এলাম তার কাছে পাইতেছি একটু ঘুরে যাই যদি আসলে আমার সফলতা বলা যায় কারণ আমি যার জন্য আইছি কিছুই পাইছি না এবং ওদিক থেকে ঘুরে এসে বলছি আসলে নিচ্ছি না আমি যাই হোক এদিকে যাবো না মামুটো মাছটা দেওয়া যায় অনেক না যাই এখন আমি
আমার কাজ একটু করে বাসায় চলে যায়, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে যেত ঝামেলা আরও বেশি হয়ে যায়। যাই হোক, আসেন দেখে আপনাদের। সব মালয়েশিয়ান যারা অরিজিনাল নাগরিক তাদের মার্কেট এটা মালাই দিন বিশাল বড়। আর ওদের জিনিসপত্রের দাম বলার বাইরে, হিউজ পরিমাণের দাম ওদের জিনিসপত্র। মিলে ঢুকে গেছি এদিকে, ঢুকে আসলে ভালো দেখায়। কারণ ওদের কাপড়টা আসলে ফিক্সড করা ধরতে গেলে যেটা দেখলাম আমি, যে ওগুলোই এরা মূলত পরে সবার আকর্ষণটা মানে এক কেন্দ্র করে প্রচুর মানুষ। যেহেতু আজকে 27 রোজা, তো ঈদের আর বেশি সময় নাই, যার জন্য দেখা যায় মার্কেটগুলোতে হিউজ পরিমাণের ভিড়। মানুষের জন্য ভাড়া দেওয়া যায়। পরিমাণে মানুষ মালয়েশিয়াতে যারা থাকেন তারা যদি দেখেন তাহলে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এটা কোন জায়গায় মালয়েশিয়ার। তাদের উদ্দেশ্যে বলতেছি যে মালয়েশিয়া এটা হচ্ছে আপনার কুয়ালালামপুর মসজিদ জামিল এরিয়াতে। মসজিদ জামিল নামবেন, ওখান থেকে আপনি ইন্ডিয়ান মসজিদ একটু সামনেই এই জায়গাটা, ইন্ডিয়ান মসজিদের পাশে এই জায়গাটা। তো আপনারা যেহেতু সামনে কুরবানি ঈদ আসতেছে, যদি মালয়েশিয়া যারা থাকেন কেউ যদি দেখেন আমার ভিডিওটা, ওই জায়গায় গেলে আশা করি ভালো একটা দিন কাটাতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন। দেখা যাক। এখানে আপনি সব ধরনের জিনিসপাতি পাইবেন। স্বর্ণ, সবচেয়ে বেশি স্বর্ণের দোকানগুলো এখানে একটু কম হয় তুলনামূলক দাম, যার জন্য এখানে যারা সবসময় ভিড় থাকে। মানি এক্সচেঞ্জের দোকানও আছে, চাইলে যে কোনো দেশের ডলার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই জন্য আর কি সবাই ইন্ডিয়ান মসজিদে আসে। আসলে ভুল কারো বুঝাবুঝি কারণে আজকে আমার মেলা ঘুরছি, প্রায় ঘন্টা এখানে ঘুরছি খেলে আমি। তো ফাইনালি পাইছি পিসের এটা হচ্ছে মসজিদ ইন্ডিয়ান। তো আপনারা এখানে অবশ্যই আসতে পারেন। ঠিক আছে, তো আসেন, আমি কিছু কেনাকাটা করি, তারপর মাইল কেনাকাটা দেখতে চলে যেতে। ওই যে রমজান মাস, রোজার মাস, 5টা বাজে 7টা বাজে ইফতারের সময় যায়। তো আবার দেখা হবে একটু পরে। তো আমার কেনাকাটা মূলত শেষ, আমি বাসা যাওয়ার জন্য
মেট্রো রেলের অপেক্ষায় আছি। মেট্রো রেল দিয়ে আমি কেল সেন্টার যাবো, কেল সেন্টার থেকে আপনার আমি যে জায়গায় থাকি ওই জায়গায় চলে যাবো। আমি যে জায়গায় থাকি যে আপনার সিরিজাটা ওখানে স্টেশন আছে। মেট্রো রেলে গেলে কিন্তু দুইটাই বাসে এক টাকা আর এক সময়। মেট্রো রেল অনেক তাড়াতাড়ি যাওয়া যায় এবং টাকা অনেক কম লাগে, 3 টাকা 2 টাকা 5 টাকা হইলে বাসা চলে যাওয়া যায়। আর যদি আমি গ্রাম দিয়ে যাই তাহলে প্রায় আমার 30 রিঙ্গিত লাগবে, আর এমনি 5 রিঙ্গিত হলে না। যার জন্য দেখা যায় মেট্রো রেল দিয়ে যাতায়াত করতে সবচেয়ে ভালো লাগে আমার কাছে, কারণ এখানে অনেক কিছু দেখা যায়, উপর দিয়ে যায় তো অনেক কিছু দেখা যায় সুন্দর সুন্দর জিনিসগুলো। আজকের মতো এখানেই শেষ করতেছি। আমি আমার গন্তব্যে চলে আসছি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারেন, কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় দেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।